আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব 3 লেয়ারের আইসক্রিম রেসিপিটা। চলুন দেখে নেওয়া যাক। আমি এখানে 2 কাপ হুইপ ক্রিম নিয়েছি। এবার এটাকে আমি লো স্পিডে বিট করব। এই স্পিড যখন করতে হবে একটু থেমে থেমে আর খুব লোতে করতে হবে। একটু ধৈর্য সহকারে যদি বিটটা করা যায় তাহলে খুব ভালোভাবে আইসক্রিমটা স্মুথ হবে। এরপর আমি আবারও লো স্পিডে বিট করে নিচ্ছি। দেখুন, ঠিক এই পর্যায়ে আসলেই বিট করাটা অফ করে দিতে হবে। এরপর আমি চতুর্দিক থেকে নিয়ে আমি খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি। এরপর আমি এখানে 350 গ্রাম কনডেন্স মিল্ক দিব। আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন। এবার আমি কনডেন্স মিল্কটা খুব ভালোভাবে করে মিক্সড করে নিয়েছি। এটা একটু ধৈর্য সহকারে এই কাজটাও করে নিতে হবে। খুব আলতো হাতে এইটা মিক্সড করে নিতে হবে। এরপর আমি এখানে 4 খণ্ড করে নিয়েছি। আমি একটা বাটিতে কিছু অংশ উঠিয়ে নিচ্ছি। ভ্যানিলা ফ্লেভারটা আমি দিয়ে দিয়েছি 1 চামচ মতো। এবার খুব ভালো করে এটা আমি মিক্স করে নিচ্ছি। ভ্যানিলা আইসক্রিমে দোকানের মতন তৈরি করার জন্য আমি সামান্য ইয়েলো কালার দিয়ে দিচ্ছি। এটা অপশনাল, আপনারা না চাইলেও না দিতে পারেন। এবার আমি ইয়েলো কালারটাও খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। দেখুন, একেবারে দোকানের মতন কালার চলে আসছে। এরপর আমি এর ভিতরে কিছু টুটি ফুটি অ্যাড করব। আপনারা চাইলে টুটি ফুটি না দিলেও না দিতে পারেন। এবার টুটি ফুটিটাও আমি মিক্স করে নিচ্ছি। এরপর আমি এটা যে বাটিতে আইসক্রিম তৈরি করব ঠিক সেই বাটিতে ঢেলে দিচ্ছি। এবার আমি একটু সমান করে দিচ্ছি। এরপর আমি আরেকটা বাটিতে আবারও কিছু হুইপ ক্রিম নিয়ে এবার এখানে চকলেট সিরাপটা দিয়ে দিচ্ছি। চকলেট সিরাপটা আমি খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। এরপর আমি চকলেট কালারটা আনার জন্য আমি ইমালশন ইউজ করেছি, চকলেট ইমালশন। আপনারা চাইলে চকলেট কালারটা ইউজ করতে পারেন, তবে চকলেট ইমালশন দিলে কালার আর স্মেলটা খুব ভালোভাবে হয়ে যায়। এবার এতে আমি কিছু চকলেট চিপস দিয়ে দিয়েছি, এটাও অপশনাল। এবার খুব ভালো করে মিক্স করে আমি আবারও কিছু টুটি ফুটি অ্যাড করে তারপরে আমি চকলেটটা দিয়ে দিয়েছি। এবার আমি আবার আরও একটা বাটিতে নিয়ে আমি এবার এখানে স্ট্রবেরি ইমালশন দিয়ে দিয়েছি। এবার খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি। আর এরপরে আমি স্ট্রবেরি ফিলিংসটা দিয়ে দিয়েছি। আপনারা চাইলে বাসায় এই স্ট্রবেরি ফিলিংসটা তৈরি করে নিতে পারেন। স্ট্রবেরি কেটে চিনিতে সিরাপ করে নিয়ে এলেও এভাবে করে দিয়ে দিতে পারেন, তবে আমি কেনাটা ইউজ করতেছি। ভালোভাবে করে মিক্স করে আমি আবারও সেই আইসক্রিমের মোল্ডে ঢেলে নিচ্ছি। এরপর আমি এখানে ফয়েল পেপারটা দিয়ে নিচ্ছি, যেন যখন আমি বরফ তো ডিপে রাখবো তখন যেন এটার উপরে আইস না জমে, এর জন্য আমি ফয়েল পেপারটা দিয়ে নিচ্ছি। আর একটু চেপে চেপে ফয়েল পেপারটা বসিয়ে সমান করে নিচ্ছি। এরপর আমি এটা ফ্রিজে ডিপে রেখে দিচ্ছি। এবার আমি 24 ঘন্টা পরে এটা আমি নামিয়ে নিচ্ছি। আপনারা চাইলে 7-8 ঘন্টাও ডিপে রেখে দিতে পারেন। এরপর আমি খুব ভালোভাবে করে কেটে নিয়ে আপনাদের দেখাচ্ছি যে আইসক্রিমটা কত সুন্দর হয়েছে। ক্রিম ছোট বড় সবাই খেতে খুব পছন্দ করে, তো গরমে আপনারা এভাবে করে বাসায় তৈরি করে নিতে পারেন। তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করবেন।
প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।